Welcome, dear learners. How are you? I think you are fine by the grace of Almighty. I am Shubhashish Das, back again with another class, and our today's subject is English second paper for the students of class 11 and class 12. Our today's topic is appropriate preposition, and you know what preposition is. Prepositions are used to connect the words in a sentence. Some prepositions are used according to their meaning, and you can say them preposition according to the meanings or meaningful preposition, and some others are appropriate prepositions. So our asked subject appropriate prepositions. So let's start. First of all, let us know what is appropriate prepositions. Different prepositions are used with the same word to express different meanings. ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশের জন্য একই শব্দের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ব্যবহার করা হয়ে থাকে, and it is specified which prepositions are used to express the different meanings of the same word to avoid errors and confusion. এবং এটা সুনির্দিষ্ট যে ভুল বা বিভ্রান্তি এড়ানোর জন্য একই শব্দের সাথে কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করা হয়। অর্থাৎ ইংরেজি ভাষায় কোন শব্দের সাথে কোন প্রিপোজিশন ব্যবহৃত হয়ে কি নির্দিষ্ট অর্থ প্রকাশ করা হবে তা আগে থেকেই ঠিক করা আছে। তাহলে ডেফিনেশনটা কি হবে? The specified uses of these prepositions is called appropriate preposition. অর্থাৎ প্রিপোজিশনগুলোর এইরূপ সুনির্দিষ্ট ব্যবহারকেই আমরা appropriate preposition বলতে পারি। Let us see some examples of appropriate prepositions. First one, avoid by, obeying something or some rules. Avoid with, to live with someone or with some persons. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একই শব্দ অ্যাভয়েড। এই অ্যাভয়েড শব্দের সাথে যখন বাই প্রিপোজিশনটি বসছে তখন এটার অর্থ হয়ে যাচ্ছে মেনে চলা, কিন্তু আবার অ্যাভয়েড শব্দের সাথে যখন উইথ বসছে তখন এই শব্দের অর্থ হয়ে যাচ্ছে কারো সঙ্গে থাকা। আবার আমরা আরেকটি উদাহরণ দেখছি, কল অ্যাট, টু ভিজিট সামওয়ান অর সাম প্লেস। আবার কল ফর, ডিমান্ড অর আস্কিং ফর সামথিং। তাহলে কল শব্দটির সাথে যখন অ্যাট বসছে তখন এটা দিয়ে কাউকে ভিজিট করা বোঝাচ্ছে, আবার কলের পরে যখন ফর শব্দটি বসছে প্রিপোজিশনটি বসছে তখন এটার অর্থ হয়ে যাচ্ছে ডিমান্ড অর আস্কিং ফর সামথিং, অর্থাৎ চাহিদা বোঝাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি শব্দের শেষে সাথে একটি সুনির্দিষ্ট প্রিপোজিশন বসে একটি সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। এখানে মেনে চলা অর্থে অ্যাভয়েডের পরে বাই ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন দেওয়ার কোনো সুযোগ নেই। একই সাথে চাওয়া অর্থে কলের পরে ফর ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন দেওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ চাওয়া অর্থে আমাদেরকে কল ফর লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হলো কোনো শব্দের সাথে সুনির্দিষ্ট প্রিপোজিশনের ব্যবহার। তো আমরা আজকের এই ভিডিওতে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার দেখব এবং একই সাথে আমরা সেগুলোর অর্থ এবং সেন্টেন্সও আলোচনা করব। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, addicted to, unable to stop taking or doing something as a habit, অর্থাৎ কোনো কাজ বা কোনো কিছু না করে থাকতে না পারা, যেটা অভ্যাসে পরিণত হয়ে যাওয়া। হি হ্যাজ টোটালি বিকাম অ্যাডিক্টেড টু অনলাইন কুইজেস, অর্থাৎ সে সম্পূর্ণরূপে অনলাইন কুইজেসের প্রতি আসক্ত হয়ে পড়েছে। অ্যাওয়ারনেস অফ, টু হ্যাভ নলেজ or experience of a particular thing or situation,
কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ে অথবা পরিস্থিতি সম্পর্কে জ্ঞান থাকা বা অভিজ্ঞতা থাকা। There is a growing awareness of the impact of coronavirus among the young. তরুণদের মধ্যে করোনা ভাইরাসের প্রভাব সম্পর্কে একটি ক্রমবর্ধমান সচেতনতা দেখা যাচ্ছে। Aware of, to know or realize something, কোনো কিছু উপলব্ধি করা বা জানা। এবার এরপরে appropriate preposition বসছে of. The adult should be aware of the danger of taking drugs. বয়স্কদের মাদক গ্রহণের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়া উচিত। Afraid of, feeling fear or frightened, তাহলে ভয় পাওয়া, ভীত হওয়া। He is afraid of spiders, সে স্পাইডার সম্পর্কে ভীত বা সে মাকড়সা দেখে ভয় পায়। নেক্সট, advertisement for, a piece of writing that advertises job, তাহলে advertisement মানে সাধারণত চাকরির বিজ্ঞাপন। I saw an advertisement for a teaching job in Germany which looked interesting. তাহলে অ্যাডভার্টাইজমেন্টের পরে আমরা দেখছি এখানে ফর বসছে, তাহলে আমি জার্মানিতে টিচিং জব সম্পর্কে একটি বিজ্ঞাপন দেখেছিলাম যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছিল। নেক্সট, এগ্রি টু অ্যাকসেপ্ট সামওয়ানস সাজেশন অর প্ল্যান, কোনো ব্যক্তির পরিকল্পনা বা পরামর্শ গ্রহণ করা। I agreed to his appointment. Agree with, to accept the point of someone or something, কোনো ব্যক্তির বা কারো কোনো পয়েন্ট বা যুক্তি গ্রহণ করা। He didn't agree with me, সে আমার সাথে একমত হয়নি। Agree on, to agree on some issues or point of debate, কোনো বিতর্কের কোনো পয়েন্ট সম্পর্কে বা বিষয় সম্পর্কে একমত হওয়া। They agreed on this issue, তারা এই বিষয়ে একমত হয়েছিল। নেক্সট, anxious about, worried and nervous about something, কোনো বিষয় সম্পর্কে দুশ্চিন্তাগ্রস্ত থাকা। He feels very anxious about the future, সে ভবিষ্যৎ সম্পর্কে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। Apart from, except from, ব্যতীত বা ছাড়া। He has answered all questions apart from the last one, সে শেষ প্রশ্নটির ব্যতীত সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। Belong to be owned by someone or something. This pen belongs to David, এই কলমটির মালিক ডেভিড। Contribute to give money, time, assistance, goods or to help achieve or provide something, অর্থাৎ অবদান রাখা কোনো কিছু দিয়ে। He contributed to our collection, সে আমাদের কালেকশনে অর্থাৎ সংগ্রহে অবদান রেখেছিল। নেক্সট, কনসেন্ট্রেট অন, মনোযোগ দেয়া। টু গিভ অ্যাটেনশন টু এ পার্টিকুলার সাবজেক্ট অর অ্যাক্টিভিটি, কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ে অথবা কর্মকাণ্ডে মনোযোগ দেয়া। রিগার্ডিং করোনা ভাইরাস, উই শুড কনসেন্ট্রেট মোর অন প্রিভেনশন দেন কিউর, অর্থাৎ করোনা ভাইরাসের বিষয়ে, যেটা খুবই অতি সাম্প্রতিক বিষয়, করোনা ভাইরাসের বিষয়ে আমাদের উচিত কিউর থেকে অর্থাৎ নিরাময় থেকে প্রতিরোধ এর উপরই জোর দেয়া। উই নো দ্যাট প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তাই আমাদেরকে প্রিভেনশনের উপর জোর দিতে হবে, মনোযোগ দিতে হবে। কম্পেয়ার টু কম্পেয়ার বিটুইন টু ডিফারেন্ট থিংস, আমরা যখন দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা দেখাবো তখন সেটাকে টু দিতে হবে কম্পেয়ারের পরে। He compares his beloved's tongue to a razor blade, সে তার প্রিয়তমার জিহ্বাকে রেজর ব্লেডের সাথে তুলনা করেছে। আমরা জানি না এই তুলনার পরে তার কি হয়েছে। কম্পেয়ার উইথ, টু কম্পেয়ার বিটুইন টু সিমিলার থিংস, আমরা যখন দুটি একই রকম বস্তুর সাথে তুলনা বুঝাবো তখন কম্পেয়ারের পরে উইথ লিখতে হবে। হাউ ডাজ লাইফ ইন পর্তুগাল কম্পেয়ার উইথ লাইফ ইন জার্মানি, পর্তুগালের লাইফের সাথে জার্মানির লাইফের তুলনা কেমন। কংগ্রেচুলেট অন, টু প্রেইজ সামওয়ান ফর অ্যান অ্যাচিভমেন্ট অর সাকসেস, কারো অর্জন বা সাফল্যের জন্য
প্রশংসা করা। উই কংগ্রেচুলেটেড হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, আমরা তার ব্রিলিয়ান্ট সাকসেস এর জন্য অভিনন্দন জানাই। অ্যান্ড দেন কংগ্রেচুলেশনস অন এক্সপ্রেসিং অফ প্লেজার ফর ওয়ান সাকসেস, কারো সাফল্যে আনন্দিত হওয়া বা আনন্দ জানানো, প্রকাশ করা। কংগ্রেচুলেশনস অন ইউর এক্সাম রেজাল্টস, তোমার পরীক্ষায় ফলাফলের জন্য অভিনন্দন। ডিফারেন্স বিটুইন এ ওয়ে ইন হুইচ সামওয়ান অর সামথিং ইজ ডিসিমিলার, যেভাবে একজন ব্যক্তি বা কোনো কিছু আলাদা হয়, ডিসিমিলার হয়, ভিন্ন হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী? ডিফারেন্ট ফ্রম, নট দ্য সেম অর ডিসিমিলার, একই না হওয়া বা আলাদা হওয়া। ডেভিড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হিজ ব্রাদার, ডেভিড তার ভাই থেকে সম্পূর্ণ আলাদা। ডিপ্রাইভড অফ, টু প্রিভেন্ট সামওয়ান ফ্রম হ্যাভিং অর ডুইং সামথিং, কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা অর্থাৎ পেতে না দেওয়া। চিলড্রেন আর ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক রাইটস, আমাদের এই বিশ্বে অনেক শিশুরাই তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নেক্সট ওয়ান, ডিপেন্ড অন, টু রিলে অন অর ট্রাস্ট সামবডি অর সামথিং, কারো উপর নির্ভর করা। ইউ ক্যান অলওয়েজ ডিপেন্ড অন ডেভিড ইন এ ক্রাইসিস, সংকটে তুমি ডেভিডের উপর সবসময় নির্ভর করতে পারো। ডিউ টু, বিকজ অফ সামথিং অর্থাৎ কারণে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক ডিউ টু সিকনেস, সে অসুস্থতার কারণে কাজ থেকে অনুপস্থিত। এক্সিবিশন অফ, অ্যান ইভেন্ট অফ শোয়িং পেইন্টিংস, ফটোগ্রাফস এটসেট্রা, অর্থাৎ ফটোগ্রাফ বা চিত্রের প্রদর্শনী। হি ওয়েন্ট টু সি অ্যান এক্সিবিশন অফ আর্ট, সে একটি চিত্র প্রদর্শনীতে গিয়েছিল। এক্সাইটেড অ্যাবাউট, টু ফিল হ্যাপি অ্যান্ড এনথুজিয়াস্টিক, কোনো কিছু সম্পর্কে খুবই আনন্দিত বা উৎসাহী হওয়া। আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট মাই ট্রিপ টু ইংল্যান্ড, আমি আমার ইংল্যান্ডের ট্রিপ নিয়ে খুবই উৎসাহিত। দেন এক্সাম্পল অফ, সামথিং দ্যাট শোজ হোয়াট ইউ সে। ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল অফ এ কম্পাউন্ড সেন্টেন্স, তুমি কি আমাকে কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ দিতে পারো? ফ্যামিলিয়ার উইথ, নোয়িং সামওয়ান অর সামথিং ভেরি ওয়েল, কোনো ব্যক্তিকে বা কোনো কিছু খুব ভালোভাবে জানা। হি ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য কম্পিউটার সফটওয়্যার আই ইউজ, আমি যে কম্পিউটার সফটওয়্যারটি ব্যবহার করি সে সেই সম্পর্কে খুবই পরিচিত, সে জানে। ফোকাস অন, টু গিভ অ্যাটেনশন টু সামওয়ান অর সামথিং, আলোকপাত করা কোনো ব্যক্তির উপর বা কোনো বিষয়ের উপর। ইউ নিড টু ফোকাস মোর অন ইউর ক্যারিয়ার, তোমার ক্যারিয়ার উপর আরও বেশি আলোকপাত করা উচিত, আরও বেশি মনোযোগী হওয়া উচিত। ফুল অফ, কন্টেনিং অর হোল্ডিং এজ মাচ অর মেনি এজ পসিবল, অর্থাৎ পরিপূর্ণ থাকা। দ্য কেজ ইজ ফুল অফ ক্লোথস, এই কেজটি পোশাকে পরিপূর্ণ। নেক্সট ওয়ান, গুড অ্যাট, স্কিলফুল অর সাকসেসফুল ডুইং সামথিং ওয়েল, দক্ষ হওয়া, দক্ষ অর্থে গুডের পরে অ্যাট ব্যবহৃত হয়। হি ইজ ভেরি গুড অ্যাট ল্যাঙ্গুয়েজেস, সে বিভিন্ন ভাষায় পারদর্শী। গুড ফর, টু হ্যাভ এ পজিটিভ ইফেক্ট অন সামওয়ান অর সামথিং, কোনো কিছু কোনো ব্যক্তির উপর বা কোনো কিছুর উপর ভালো প্রভাব থাকা। এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো। ইনসিস্ট অন, টু ডিমান্ড অর কিপ ডুইং সামথিং, অর্থাৎ কোনো কিছুর জন্য জোর করা। হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু দ্য সুপার মার্কেট, সে আমার সুপার মার্কেটে যাওয়ার উপর জোর দিয়েছিল, অর্থাৎ সে আমাকে সুপার মার্কেটে যেতে জোরাজুরি করেছিল। ইনফরমেশন অন অর অ্যাবাউট, ফ্যাক্টস অ্যাবাউট সামওয়ান অর সামথিং, কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে কোনো তথ্যাদি। ক্যান ইউ গিভ মি সাম ইনফরমেশন অন এনরোলিং দ্য কোর্স প্লিজ, আপনি কি আমাকে এই কোর্সে ভর্তি হওয়া সম্পর্কে কিছু তথ্য দিতে পারেন? তাহলে এখানে অন দিলেও হবে, অ্যাবাউট দিলেও হবে ইনফরমেশনের পরে। নেক্সট ওয়ান, ইন্টারেস্টেড ইন, টু গিভ লটস অফ অ্যাটেনশন টু সামথিং, অর্থাৎ কোনো বিষয়ে প্রচুর পরিমাণে আগ্রহ দেখানো। হি ইজ ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং অ্যাব্রড, সে বিদেশে কাজ করার ব্যাপারে খুবই আগ্রহী।
knowledge of, understanding or skills about the subject, কোনো একটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকা। For this job you need some knowledge of German, এই চাকরির জন্য তোমার কিছু জার্মান ভাষা সম্পর্কে জ্ঞান দরকার। Lack of, the state of not having something or not enough, অভাব, lack of sleep makes him irritable, ঘুমের অভাব তাকে খিটখিটে পরিণত করেছে, সে খিটখিটে হয়ে গেছে ঘুমের অভাবে। মেম্বার অফ, এ পার্সন, অ্যানিমেল অর থিং বিলঙ্গিং টু এ গ্রুপ, অর্থাৎ কোনো একজন ব্যক্তি, প্রাণী, কোনো একটি সুনির্দিষ্ট শ্রেণীর হওয়া। ক্যান আই বিকাম এ মেম্বার অফ ইউর টিম, আমি কি তোমার দলের সদস্য হতে পারি? নেক্সট স্লাইড। Method of, a particular way of doing something. I use different methods of analyzing my sociological data. আমার সমাজতাত্ত্বিক ডাটা বিশ্লেষণের জন্য আমি বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করি বা ব্যবহার করেছিলাম। Possibility of, something that may happen, কোনো কিছু ঘটার সম্ভাবনা। There is no possibility of getting rid of coronavirus if we do not raise social There is no possibility of getting rid of coronavirus, অর্থাৎ করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই if we do not raise social awareness, যদি আমরা সামাজিক সচেতনতা সৃষ্টি না করি। Prefer to like one thing better than other, একটি থেকে অন্য একটি বিষয়কে বেশি পছন্দ করা। He prefers coffee to tea, সে চা থেকে কফি বেশি পছন্দ করে। Prepare for, making something or someone ready for something, অর্থাৎ প্রস্তুত করা কোনো কিছুর জন্য। He prepared for his interview, সে তার ইন্টারভিউর জন্য প্রস্তুত ছিল। Next, prevent from, keep something from happening or stop someone from doing something, অর্থাৎ প্রতিরোধ করা কোনো কিছু করা থেকে। The coronavirus might prevent companies from creating new jobs. করোনা ভাইরাস কোম্পানিগুলোকে নতুন জব সৃষ্টি থেকে বিরত রাখতে পারে। Protect from, to keep someone or something safe from being harmed or damaged, অর্থাৎ রক্ষা করা, কাউকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। Sunglasses protect the eyes from the light of the sun, আমরা যে সানগ্লাস পরি, এই সানগ্লাস আমাদের চোখকে রক্ষা করে সূর্যের আলো থেকে। Prohibit from, to prevent someone from doing something, কাউকে কোনো কিছু করতে নিষেধ করা। German citizens were prohibited from traveling abroad, জার্মান সিটিজেনদেরকে বিদেশ যেতে নিষেধ করা হয়ে থাকে। Then risk of, the possibility of happening something bad or danger, অর্থাৎ ঝুঁকিতে থাকা কোনো কিছু খারাপ বা ভয়ঙ্কর হওয়ার। We all know the risk of getting a coronavirus if we do not keep social distance, আমরা সবাই জানি করোনা ভাইরাসের ঝুঁকি সম্পর্কে। if we do not keep social distance, যদি আমরা সামাজিক দূরত্ব বজায় না রাখি। Reply to answer or respond, জবাব দেয়া। I usually reply immediately to comments on my post, আমি সাধারণত আমার পোস্টের কমেন্ট খুব দ্রুতই দিয়ে থাকি। Responsible for, to have duty of doing something or taking care of. Everyone is responsible for keeping the coronavirus control, অর্থাৎ দায়িত্বশীল হওয়া, কোনো কিছুর জন্য দায়িত্ব থাকা। আমাদের সবারই দায়িত্ব রয়েছে করোনা ভাইরাস কন্ট্রোলে রাখা। Recover from, to get well again after an illness or hurt, কেউ অসুস্থতা বা আহত হওয়া থেকে দ্রুত সেরে ওঠা। He has fully recovered from the coronavirus, সে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণরূপে সেরে উঠেছে। Next, rely on, to need or trust someone or something. David relies on me for good advice, ডেভিড আমার উপর ভালো পরামর্শের জন্য নির্ভর করে। Sorry about, to feel sadness,
disappointment or sympathy about something অর্থাৎ কোনো কিছুর জন্য খারাপ বোধ করা, দুঃখিত বোধ করা। He was sorry about what's happened, কি ঘটেছে সে সম্পর্কে সে খুবই দুঃখিত। Separate from, not joined or connected. He kept the vegetables separate from the rice, সে সবজিগুলোকে চাল থেকে আলাদা রেখেছে। Similar to, looking or being the same but not identical, একই হওয়া কিন্তু ঠিক একই না। His t-shirt is similar to mine, তার টি শার্টটি আমারটির মতো। Surprised at, feeling or showing surprise, অর্থাৎ বিস্ময় প্রকাশ করা। I was very surprised at the result, এই ফলে আমি খুবই বিস্মিত হয়েছিলাম। Suffer from, to experience physical or mental pain. He has been suffering from asthma for 2 years, সে এজমাতে 2 বছর ধরে ভুগছে। সাফারের পরে ফ্রম বসবে। শিওর অফ, শিওরের পরে অফ। সার্টেইন দ্যাট ইউ নো সামথিং, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে সুনিশ্চিত হওয়া। হি ওয়াজ শিওর অফ পাসিং দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করা সম্পর্কে খুবই নিশ্চিত। সুইটেবল ফর, অ্যাপ্রোপ্রিয়েট অর রাইট ফর সামওয়ান অর সামথিং, অর্থাৎ যোগ্য হওয়া, সঠিক হওয়া। দিস প্রোগ্রাম ইজ নট সুইটেবল ফর ইয়াং চিলড্রেন, এই প্রোগ্রামটি ইয়াং চিলড্রেনদের জন্য উপযুক্ত নয়। টক অ্যাবাউট, টু ডিসকাস, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে আলোচনা করা। উই টক অ্যাবাউট দ্য গুড থিংস অ্যান্ড দ্য ব্যাড থিংস, আমরা ভালো দিক খারাপ দিক উভয় সম্পর্কে আলোচনা করি। ট্রান্সলেট ইন্টু, চেঞ্জিং অর ট্রান্সলেটিং সামথিং ইন্টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, কোনো কিছুকে অন্য কোনো ভাষায় রূপান্তর করা। হি ডিড এ ট্রান্সলেশন ইন্টু ইংলিশ অফ সাম জার্মান নোভেলস, সে কিছু জার্মান নোভেলের ইংরেজি অনুবাদ করেছিল। নেক্সট, ভিকটিম অফ, সামওয়ান হু হ্যাজ বিন অ্যাটাকড অর হার্ট, কোনো কিছু শিকার হওয়া। হিজ এইম ইজ টু হেল্প ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তার লক্ষ্য হলো গৃহ নির্যাতনের শিকারদেরকে সহযোগিতা করা। ওয়ে অফ, এ মেথড অর ম্যানার অফ ডুইং সামথিং, পদ্ধতি কোনো কিছু করার। অনলাইন ক্লাসেস আর ওয়ান ওয়ে অফ টিচিং স্টুডেন্টস, অনলাইন ক্লাসেস শিক্ষার্থীদের পড়ানোর একটি পদ্ধতি, অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি। ওরিড অ্যাবাউট, আনহ্যাপি থিঙ্কিং অ্যাবাউট এ প্রবলেম, অর্থাৎ কোনো একটি সমস্যা সম্পর্কে দুশ্চিন্তা করা। ডক্টরস আর ওরিড অ্যাবাউট দ্য পসিবল স্প্রেড অফ দ্য করোনা ভাইরাস, অর্থাৎ ডক্টরসরা করোনা ভাইরাসের সম্ভাব্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বিগ্ন। রং উইথ, কজিং প্রবলেম অর ডিফিকাল্টি, দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য কম্পিউটার, এই কম্পিউটারের কোনো কিছু একটি সমস্যা রয়েছে। তাহলে আমরা শেষ দিকে চলে এসেছি। In this video I think you have learned a lot of words, their meaning and appropriate preposition with the words. একই সাথে আমি সেন্টেন্স বলেছি appropriate preposition গুলো ইউজ করে যাতে বুঝতে সুবিধা হয়। appropriate preposition পড়ার জন্য শেখার জন্য অর্থাৎ যদি মনে রাখতে হয় তাহলে একবার পড়া যথেষ্ট নয়। শিক্ষার্থীদেরকে অবশ্যই তোমাদের বইতে গিয়ে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো রয়েছে সবগুলোই মাঝে মাঝে পড়তে হবে, না হলে তোমরা ভুলে যাবে। আর অন্য যে কোনো সময় যে কোনো লেখা যখন ইংরেজিতে পড়বে, তোমরা যখন একটা এসে পড়বে অথবা একটা প্যারাগ্রাফ পড়বে, একটা ইমেইল পড়বে, অথবা ফার্স্ট পেপারের টেক্সট তুমি যখন পড়বে, অথবা তুমি যখন কোনো ইংরেজি পত্রিকা পড়বে, তখন কোন শব্দের শেষে কোন শব্দের সাথে কি প্রিপোজিশন ব্যবহার হয়েছে, তার অর্থটা কি দাঁড়াচ্ছে, এগুলো একটু খেয়াল করে বুঝে পড়লে এটা সবসময় একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে এবং এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মনে গেঁথে যাবে এবং পরীক্ষায় ভুল করার কোনো সম্ভাবনা থাকবে না। সো দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। Goodbye. Take care. And one thing more, if you have any question you can write on the comment box. I will try to answer them later. Okay,
Goodbye.